হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা প্রেসিস করব, রিফ্লেকটিভ টাইপ প্রেসিস। আগের দিন শুরু করেছিলাম 23 নম্বরটা, আজকে হচ্ছে 24 নম্বরটা করব। তো যারা পুরোনো ক্লাসগুলো এখনও দেখোনি অবশ্যই দেখে নাও তোমরা। এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখানে তোমরা যত প্রিভিয়াস প্রেসিস হয়েছে সেখান থেকে দেখে নিতে পারো, অথবা যে ট্রান্সলেশনগুলো হয়েছে সেগুলো তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। না হলে তোমরা আমার চ্যানেলে যাবে, সেখানে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে। তো রিফ্লেকটিভ টাইপ প্রেসিস করার কিছু রুলস আমি আগে বলে দিই তোমাদেরকে। যেটা হচ্ছে, প্যাসেজটা পড়ার সময় তোমরা দেখবে শুরুতেই কিন্তু মানেটা বুঝে যাবে, এটা দেখে বুঝতে পারবে প্রেসিটা কেমন। ঠিক আছে, অথবা শেষের দিকে বুঝতে পারবে। 1-2 লাইনের ভেতরে কিন্তু বুঝে যাওয়া উচিত এটা পড়ে পড়ে মানেটা যে কী বলতে চেয়েছে এখানে। আরেকটা কথা হচ্ছে, নিজের কিন্তু কোনো ওপিনিয়ন এখান থেকে দেওয়া যাবে না এখানে। আর যতটা এখান থেকে কম তোমাদের যতটা শব্দ এখান থেকে কম নেওয়া যায় সেটাই ভালো। আর 1/3 করতে হবে, এটা জানো সবাই, একটু কম বেশি হবে, সেটা কোনো আপত্তি নেই। আর আরেকটা কথা হচ্ছে, যেটা মেন যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি, যে আমরা প্যাসেজটা হচ্ছে 2বার বা 3বার ভালো করে পড়বো, সেটা মানেটা কিন্তু বুঝতে হবে। বুঝে নেওয়ার পর তারপর আমরা সেটা করব। ঠিক আছে। তো আমরা প্রতিবার যেরকম করি, প্রথমে একবার ভালো করে পড়ে নেবো প্যাসেজটা, তারপর মানেটা বুঝে নেবো, তারপর সেটা আমরা করব। ঠিক আছে। তো আরেকটা কথা, যারা চ্যানেলে আমার নতুন দেখছো, আমাকে প্রথমবার ক্লাস করছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো দেখো, প্রথম পড়ছি আমি। ঠিক আছে। এভরি ম্যান অ্যান্ড ওমেন, এভরি ম্যান মানে হচ্ছে প্রত্যেক, ম্যান মানে হচ্ছে পুরুষ, অ্যান্ড ওমেন মানে হচ্ছে মহিলা। তাহলে প্রত্যেক পুরুষ এবং মহিলা শুড ডু, অবশ্যই শুড বলে দিয়েছে, তাহলে উচিত আর কি। শুড মানে এখানে উচিত। ডু এ জব, এমন কাজ করা উচিত, হুইচ মানে যেটা, ইজ এ হেল্প টু দ্য নেশন, নেশন মানে হচ্ছে দেশ, তাহলে দেশের জন্য যেটা সহায়ক। তাহলে মানেটা কি হচ্ছে, যে প্রত্যেক পুরুষ এবং মহিলাকে এমন কাজ করা উচিত যা দেশের জন্য সহায়ক। ইফ হি ডাজ নট, যদি সে না করে। হি ইজ কনজিউমিং গুড ফুড, সে ভালো খাবার গ্রহণ করেছে। কনজিউম মানে গ্রহণ করা, গুড ফুড মানে হচ্ছে ভালো খাবার। অ্যান্ড ডুইং নাথিং ফর ইট, এবং এটার জন্য কিছু করছে না। সে ভালো খাবার গ্রহণ করেছে এবং তার জন্য কিছু করছে না, এর জন্য কিছু করছে না। দ্য নেশন উড বি বেটার উইদাউট হিম, দেশ তাকে ছাড়া আরও ভালো হতো। উড বি বেটার, বেটার মনে হচ্ছে আরও ভালো হতো, তাহলে উড বি বেটার উইদাউট হিম, তাকে ছাড়া। হি হ্যাজ নো রিয়েল প্লেস ইন লাইফ, নো রিয়েল প্লেস ইন লাইফ, হি হ্যাজ মানে তার কি জীবনে তার কোনো আসল জায়গা নেই। নো রিয়েল প্লেস মানে তার আসল জায়গা নেই জীবনে। দেয়ারফর মানে সুতরাং, এভরি ম্যান অ্যান্ড ওমেন, প্রত্যেক পুরুষ এবং মহিলা, শুড লার্ন মানে হচ্ছে শেখা উচিত, লার্ন মানে শেখা, শুড লার্ন শেখা উচিত, টু থিঙ্ক চিন্তা করতে, টু থিঙ্ক মানে চিন্তা করা, অ্যাবাউট ন্যাশনাল অ্যাফেয়ার্স মানে দেশ সম্পর্কে, দেশের বিষয় সম্পর্কে আর কি তাদের চিন্তা করা শেখা উচিত। ঠিক আছে। তাহলে আবার বলছি, তাহলে দেয়ারফর এভরি ম্যান অ্যান্ড ওমেন শুড লার্ন টু থিঙ্ক অ্যাবাউট ন্যাশনাল অ্যাফেয়ার্স, সুতরাং প্রত্যেক পুরুষ এবং মহিলাকে দেশের বিষয় সম্পর্কে চিন্তা করা শিখতে হবে আর কি। ঠিক আছে। তাহলে পুরোটা আমি যতটা পড়লাম, মানেটা কি হচ্ছে, যে এভরি ম্যান অ্যান্ড ওমেন শুড ডু এ জব হুইচ ইজ এ হেল্প টু দ্য নেশন, প্রত্যেক পুরুষ এবং মহিলার এমন কাজ করা উচিত যা দেশের জন্য সহায়ক। ইফ হি ডাজ নট, যদি সে না করে। হি ইজ কনজিউমিং গুড ফুড, সে ভালো খাবার গ্রহণ করেছে। অ্যান্ড ডুইং নাথিং ফর ইট, এটার জন্য সে কিছু করেছে না। দ্য নেশন উড বি বেটার উইদাউট হিম, দেশ তাকে ছাড়া আরও ভালো হতো। হি হ্যাজ নো রিয়েল প্লেস ইন লাইফ, জীবনে তার কোনো আসল জায়গা নেই। দেয়ারফর সুতরাং, এভরি ম্যান অ্যান্ড ওমেন শুড লার্ন, সুতরাং প্রত্যেক পুরুষ এবং মহিলাকে শুড লার্ন মানে শিখতে হবে আর কি, টু থিঙ্ক অ্যাবাউট ন্যাশনাল অ্যাফেয়ার্স, দেশের বিষয় সম্পর্কে তাদের চিন্তা করা শিখতে হবে। ঠিক আছে। না মানে এখন, দ্যাট এরোপ্লেন্স, এই যে এরোপ্লেন্সগুলো ক্যান ফ্লাই, ক্যান মানে হচ্ছে পারা, তাহলে ফ্লাই মানে উঠতে পারে, ক্যান ফ্লাই অ্যাট 300 or 400 miles an hour, ঘন্টায় 300 বা 400 মাইল উঠতে পারে। এভরি কান্ট্রি মানে প্রত্যেক দেশ, ইজ আওয়ার নেবার, মানে হচ্ছে প্রতিবেশী, তাহলে প্রত্যেক দেশ হয় আমাদের প্রতিবেশী হয়েছে আর কি, প্রত্যেক দেশ আমাদের প্রতিবেশী। অ্যান্ড নো কান্ট্রি ক্যান বি ইগনোর্ড, এবং কোনো দেশকে এড়ানো যায় না, দ্য পিপল হু গভর্ন আওয়ার কান্ট্রি, যারা
আমাদের দেশকে পরিচালনা করে, গভর্ন মানে হচ্ছে পরিচালনা করা, দ্য পিপল যে মানুষগুলো আর কি, দ্য পিপল হু গভর্ন আওয়ার কান্ট্রি, যে মানুষগুলো দেশকে পরিচালনা করছে, আর অ্যাপয়েন্টেড মানে নিযুক্ত হওয়া, অ্যাপয়েন্ট করা বলো না, নিযুক্ত করা, তাহলে অ্যাপয়েন্টেড বাই আস, আমাদের দ্বারা নিযুক্ত হন। সো মানে তাই, ইফ দ্য নেশন ইজ নট রান অ্যাজ ওয়েল অ্যাজ ইট মাইট বি, দ্য ফল্ট ইজ লার্জলি আওয়ার ওন। সো মনে হচ্ছে তাই, সুতরাং দেশ যদি না চালানো হয় তবে দোষটি মূলত আমাদের কিন্তু নিজস্বই হবে, ঠিক আছে। সুতরাং দেশ যদি না চালানো হয়, ঠিকভাবে যদি না চালানো হয়, পরিচালনা করা হয়, তাহলে সেটা কিন্তু আমাদের নিজস্ব দোষ, ঠিক আছে। তাহলে মানেটা আমার কি দাঁড়ালো, যে প্রত্যেক এবং আমি একবার মানেটা তোমাদেরকে সারমর্মটা বলে দিই, ঠিক আছে, তারপর আমরা সেটাকে পাট করে করব। তাহলে আমাদের কি না, যে প্রত্যেক পুরুষ এবং মহিলাকে তো দেশের জন্য কিন্তু সহায়ক হতে হবে, এমন কাজ করা উচিত যা দেশের জন্য প্রত্যেক পুরুষ এবং মহিলাকে এমন কাজ করা উচিত যা দেশের জন্য সহায়ক। যদি সে না করে, তাহলে যে সে খাবার গ্রহণ করছে তার জন্য, তার মানে সে কিছুই করছে না। তাহলে আমাদের দেশ তাকে ছাড়া নিশ্চয়ই আরও ভালো হতো। তাহলে সে তো আমার কোনো কাজে লাগছে না দেশের জন্য। সে যদি আমাদের দেশের জন্য কাজে না লাগে, তাহলে তাকে ছাড়া আমাদের দেশ আরও ভালোই হতো। তার জীবনে তাহলে আর কোনো বাস্তবে তার কিন্তু আর কোনো অস্তিত্ব নেই জীবনে। তার মানে যে প্রত্যেক পুরুষ এবং মহিলাকে কিন্তু তার দেশের জন্য মানে ভাবনা করা এটা শিখতে হবে, দেশের জন্য চিন্তা করা এটা শিখতে হবে তাদেরকে, ঠিক আছে, দেশের বিষয় সম্পর্কে। যেমন এরোপ্লেনগুলি যেমন ঘন্টায়, মানে আমরা যেভাবে উন্নত হচ্ছে আমাদের দেশ আর কি, এরোপ্লেনগুলি ঘন্টায় 300-400 মাইল কিন্তু মানে এতটা অতিক্রম করতে পারছে। প্রত্যেক দেশ এখন হয়ে গেছে কি, আমাদের প্রত্যেক দেশে কিন্তু যে বিদেশগুলো রয়েছে তারা কিন্তু আমাদের প্রতিবেশী হয়েছে। মানে টেকনোলজির জন্য এগুলো সম্ভব হয়েছে, কারণ জানতে পেরেছি তাদের সাথে আদান প্রদান অনেক কিছু সম্ভব হয়েছে, সেই জন্যই আজ তারা আমাদের প্রতিবেশী, এতটা কাছের। তো আমাদের দেশকে যারা পরিচালনা করছে, আমাদের যেমন এই যে প্রধানমন্ত্রী আছে বা রাষ্ট্রপতি রয়েছে বা আমাদের যে মন্ত্রী পরিষদগুলো রয়েছে, এই যে আমাদের দেশকে যারা পরিচালনা করছে তাদেরকে তো নিযুক্ত করছি আমরা নিজেরাই, নিযুক্ত করছি। তাই তারা যদি ঠিকভাবে দেশটা পরিচালনা না করে, তাহলে কিন্তু সেটা দোষ কিন্তু আমাদেরই, সেটা আমাদের একদম নিজস্ব দোষ, ঠিক আছে। তো এই ছিল আজকের প্যাসেজটা, আশা করি মানেটা বুঝে গেছো। এবার কি করতে হবে সেটা আমি একবার বলে দিচ্ছি। প্রথম আমরা কতটা নেব, পার্টটা দেখো, ঠিক আছে। তো আমরা প্রথম পার্টটা নেব, অ্যাফেয়ার্স অবধি নেব, ঠিক আছে, অ্যাফেয়ার্স অবধি নেব। তাহলে এভরি ম্যান অ্যান্ড ওম্যান শুড ডু এ জব হুইচ ইজ হেল্প টু দ্য নেশন, প্রত্যেক পুরুষ মহিলাকে দেশের জন্য এমন কাজ করে যে দেশের জন্য সহায়ক। আমি মানে এটা হালকা একটু পড়ে দিচ্ছি। ইফ হি ডাজ নট, যদি সে না করে, হি ইজ কনজিউমিং গুড ফুড অ্যান্ড ডুইং নাথিং ফর ইট, সে যে ভালো খাবার গ্রহণ করছে তার মানে সে দেশের জন্য কিছু করছে না। দ্য নেশন উড বি বেটার উইদাউট হিম, দেশ তাকে ছাড়া আরও ভালো হতো। হি হ্যাজ নো রিয়েল প্লেস ইন লাইফ, বাস্তবে কিন্তু তার কোনো অস্তিত্বের জায়গা নেই। দেয়ারফর এভরি ম্যান অ্যান্ড ওমেন শুড লার্ন টু থিঙ্ক অ্যাবাউট ন্যাশনাল অ্যাফেয়ার্স, সুতরাং প্রত্যেক পুরুষ মহিলাকে দেশের জন্য শিখতে হবে কি না, শুড লার্ন মানে শিখতে হবে, টু থিঙ্ক চিন্তা করতে, অ্যাবাউট দ্য ন্যাশনাল অ্যাফেয়ার্স দেশের বিষয় সম্পর্কে তাদেরকে চিন্তা করা শিখতে হবে। তো এইটুকুর মধ্যে কি বুঝলাম, যে প্রত্যেক আমাদের যে সিটিজেন, ঠিক আছে, নাগরিক, প্রত্যেক নাগরিককে কিন্তু আমাদের কিন্তু সচেতন হতে হবে দেশের বিষয় সম্পর্কে। না ছাড়া যদি তারা দেশের জন্য মানে সচেতন না হয়, তাহলে তার জীবনটা কিন্তু বৃথা, ঠিক আছে। তাহলে এইটা আমরা লিখবো। তাহলে এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিককে, এভরি সিটিজেন শুড বি অ্যাওয়ার মানে হচ্ছে কি, প্রত্যেক শুডকে আমাদের সচেতন হতে হবে, অ্যাওয়ার মানে সচেতন অফ দ্য কান্ট্রি, দেশের সম্পর্কে সচেতন হতে হবে। এভরি সিটিজেন শুড বি অ্যাওয়ার অফ দ্য কান্ট্রি, প্রত্যেক নাগরিককে কিন্তু দেশের জন্য কী হতে হবে না, সচেতন হতে হবে। আদারওয়াইজ নতুবা কী হবে, হিজ লাইফ ইজ ভেন, নাহলে তার জীবন কী হবে, বৃথা যাবে। তাহলে তার জীবনটা কি বৃথা হচ্ছে, যদি সে দেশের জন্য কিছু না করতে পারলো বা চিন্তা যদি না করতে পারলো, তাহলে তার জীবনটা তাহলে কী হলো, তার বৃথাই জীবন হচ্ছে, কারণ সে তো কাজে লাগছে না, সম্পূর্ণ সবসময় নিজের স্বার্থপরের মতো ভাবছে। পরের পার্টটা দেখো, পরের পার্টটা আমরা নেব কতটা,
এতটা নেব, ঠিক আছে। তো দেয়ারফর মানেটা একবার পড়ছি এটা, দেয়ারফর এভরি ম্যান অ্যান্ড ওমেন, সুতরাং প্রত্যেক পুরুষ এবং মহিলাকে শুড লার্ন মানে শিখতে হবে কি, টু থিঙ্ক চিন্তা করা, অ্যাবাউট ন্যাশনাল অ্যাফেয়ার্স দেশের বিষয় সম্পর্কে তাদের কিন্তু চিন্তা করতে হবে। নাও দ্যাট এরোপ্লেন ক্যান ফ্লাই অ্যাট 3, এখন কি হচ্ছে যে এরোপ্লেন্স ক্যান ফ্লাই উড়তে পারে অ্যাট 3 or 400 miles an hour, ঘন্টায় 300-400 মাইল উঠতে পারে। এভরি কান্ট্রি ইজ আওয়ার নেইবার, প্রত্যেক দেশ আমাদের প্রতিবেশী। অ্যান্ড নো কান্ট্রি ক্যান বি ইগনোর্ড, এবং কোনো দেশকে এড়ানো যায় না, ঠিক আছে। তো এটার মানে বুঝলাম যে প্রত্যেক নাগরিককে কিন্তু দেশের জন্য কিন্তু শিখতে হবে কি শিখতে হবে না, তাদের চিন্তা করা, দেশের বিষয় সম্পর্কে চিন্তা করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ দেশের জন্য, এটা তাদেরকে চিন্তা করতে হবে। তো আমাদের যে টেকনোলজিগুলো, এতটাই টেকনোলজি এসছে, ঠিক আছে। আচ্ছা, এতটা আমি পড়ে নিয়েছিলাম অলরেডি, ঠিক আছে। তাহলে এরোপ্লেন থেকে আমরা পড়বো, এর আগে পড়েছিলাম। তাহলে এরোপ্লেনগুলো কী হচ্ছে যে এই যে টেকনোলজির জন্য কী হচ্ছে, অ্যাডভান্সড যে টেকনোলজি এসছে আমাদের, তার জন্য কী হচ্ছে, এরোপ্লেনগুলো এত ফাস্ট উঠছে, ঘন্টায় 300-400 মাইল যাচ্ছে। বিদেশগুলো আমাদের কিন্তু প্রতিবেশী হয়েছে, ঠিক আছে। তো এই যে টেকনোলজিগুলো, কোনো দেশকে আমরা এখন এড়াতে পারি না, কারণ এই যে টেকনোলজিগুলো আমরা সুবিধা পেয়েছি সেই জন্য হচ্ছে। একটা বিশেষ ঘোষণা আমি করেছি তার আগে, ঠিক আছে, এটা করার আগে, যে আগের দিন যে আমি ট্রান্সলেশনটা করিয়েছিলাম 50 নম্বরে, সেখানে একটা জিনিস আমি দেখলাম, ঠিক আছে, যে যেখানে বলেছিল যে ট্রেনের জায়গায় মেল ফিমেল আমি কম্পেয়ার করেছিলাম, যে অনেক সময় ট্রেনটাকে আমি সি হিসাবে নিয়েছিলাম, কিন্তু তোমরা কমেন্টসগুলো একটু ভিজিট করবে, ঠিক আছে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় সেটা কমেন্টগুলো একটু দেখে নিও, আমি যে কমেন্টগুলো করবো সেই কমেন্টটা দেখো, সেখান থেকে কিন্তু কারেকশান আমি করে দিই অনেক সময়। তো আগের দিন যেটা আমি সি বলেছিলাম ট্রেনটা, ওটা হি করবে, কারণ বলে দিচ্ছি, ট্রেন আমরা সাধারণত আমরা শুনে থাকি যে এগুলো মানে ট্রেন বলো বা যেগুলো আমাদের ভারত মাতা, সব কিন্তু ফিমেল হিসেবে আমাদের ইন্ডিয়াতে ম্যাক্সিমাম জিনিস ফিমেল হিসাবে নেওয়া হয়। কিন্তু আগের দিন আমি একটা জিনিস দেখলাম, ট্রেনটাকে মানে প্যাসেজটা একটু যখন নিচের দিকে এলাম, দেখলাম যে বাবা হিসাবে সম্বোধন করছে ট্রেনটাকে, যে বাবা আপনার কোথাও ভুল ধারণা এরকম কিছু ছিল, আমার মনে আসছে না এখন। তো সেই জন্য আমি বাবা হিসাবে, ফাদার হিসাবে, যেহেতু ওরা মানে ইয়ে করছে, কম্পেয়ার করছে ওটার সাথে, সেই জন্য ওটাকে হি করবে, ঠিক আছে। তো বাকি আর কিছু না, ওইটুকুই বললাম। তো দেখো এবার আমি বাকি পার্টটা বলছি। তাহলে এভরি কান্ট্রি ইজ আওয়ার নেইবার, এভরি কান্ট্রি মানে প্রত্যেক দেশ কী হয়েছে, ইজ আওয়ার নেবার, আমাদের নেবার মানে হচ্ছে প্রতিবেশী, ঠিক আছে। প্রত্যেক দেশ আমাদের কি প্রতিবেশী। উইথ দ্য হেল্প অফ, কিসের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ অ্যাডভান্সড টেকনোলজি, আমাদের যে প্রযুক্তি, যে আমাদের উন্নত যে প্রযুক্তি, অ্যাডভান্স যে টেকনোলজি, সেটার জন্য কিন্তু প্রত্যেক দেশ আমাদের আজ প্রতিবেশী, ঠিক আছে। পরের পার্টটা দেখো, পরের পার্টটা হচ্ছে দ্য পিপল হু গভর্ন আওয়ার কান্ট্রি, যারা আমাদের দেশকে পরিচালনা করে, আর অ্যাপয়েন্টেড বাই আস, আমাদের দ্বারা তারা নিযুক্ত হন। সো ইফ দ্য নেশন ইজ নট রান ওয়েল, যদি দেশ ঠিকভাবে যদি না চলে, ইট মাইট বি, যেরকম চলার কথা সেরকম যদি না চলে, দ্য ফল্ট ইজ লার্জলি আওয়ার ওন, তাহলে সেটা কিন্তু আমাদের নিজস্ব দোষ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে দেশকে অ্যাপয়েন্ট করতে হবে কি, একটা ঠিক ব্যক্তিকে নিয়োগ করতে হবে। তাহলে সো উই হ্যাভ টু অ্যাপয়েন্ট দ্য রাইট পারসন টু রান দ্য কান্ট্রি, সো আমাদেরকে কী করতে হবে, অ্যাপয়েন্ট করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে নিযুক্ত করতে হবে, দ্য রাইট পারসন মানে এক সঠিক ব্যক্তিকে, টু রান দ্য কান্ট্রি, দেশকে চালনা করার জন্য, ঠিক আছে। তো এবার টাইটেলটা কী দিয়েছি দেখো, টাইটেলটা আমি দিলাম ডিউটিস অফ দ্য কনসিয়াস সিটিজেন, সচেতন নাগরিক। কনসিয়াস মানে হচ্ছে সচেতন নাগরিক, তাহলে ডিউটিস অফ দ্য কনসিয়াস নাগরিক অফ দ্য কান্ট্রি, দেশের সচেতন নাগরিকের যে কর্তব্য, ঠিক আছে। তাহলে কর্তব্য মানেটা পড়ে বুঝতে পারছো যে একটা দেশের জন্য ভাবতে হবে নাগরিককে, তো সেটাই এখানে টাইটেল হওয়া উচিত, সেই জন্য দিয়েছি। তো ডিউটিস অফ দ্য কনসিয়াস সিটিজেন অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। দেখো 3 লাইনের বেশিটা হয়েছে, বেশি বড় হয়নি। তাহলে এভরি সিটিজেন, আমি একবার পড়ে দিই, মানেটা বুঝিয়ে দিচ্ছি। এভরি সিটিজেন শুড বি অ্যাওয়ার অফ দ্য কান্ট্রি, প্রত্যেক নাগরিককে দেশের জন্য সচেতন হতে হবে। আদারওয়াইজ হিজ লাইফ ইজ ভেন মানে হচ্ছে বৃথা, নতুবা তার লাইফ কী হবে, বৃথা যাবে। এভরি কান্ট্রি ইজ আওয়ার নেবার, প্রত্যেক দেশ আমাদের প্রতিবেশী। উইথ দ্য হেল্প অফ অ্যাডভান্স টেকনোলজি, উন্নত প্রযুক্তির দ্বারা আর কি তারা আমাদের প্রতিবেশী হয়েছে। সো উই হ্যাভ টু অ্যাপয়েন্ট, সো আমাদেরকে নিয়োগ করতে হবে কি, রাইট পারসন, সঠিক ব্যক্তিকে, টু রান দ্য কান্ট্রি, দেশকে পরিচালনা করার জন্য। তো এই ছিল আজকে প্রেসিসটা, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর লাইক দিতে ভুলো না, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, পরের ভিডিওতে দেখা হচ্ছে।